হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল পাঠের দিশারি এবং পথের দিশারিতে স্বাগত। তো আমরা আজকে ক্লাস 9-এর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে লেটেস্ট ইংলিশের ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দিয়েছে ওটা আজকে আমরা করব। তো প্রথমে বলেছে সেকশানে রিড দি প্যাসেজ অ্যান্ড আনসার দি কোশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ আগে প্যাসেজটা পড়ে নিতে এবং তারপর উত্তরগুলো করতে। যদিও এটা তোমাদের টেক্সট দেওয়া আছে, তাও একবার পড়ে নেব। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডফা রিলেটেড বাই মাই ফাদার। তাহলে আমি ভোলা দাদুর অন্য একটা মজার ঘটনা বলতে পারি যেটা আমার বাবার সঙ্গে জড়িত ছিল। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, এটা ছিল একটা বর্ষার দিনের বিকেলবেলা। ভোলা গ্র্যান্ডফা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট টোল্ড মাই ফাদার, তাহলে ভোলা গ্র্যান্ডফা অনেকটা উৎসাহ নিয়ে আমার বাবাকে অ্যান্ড হিজ ফ্রেন্ডস এবং তার বন্ধুদেরকে বলেছিল দ্যাট যে হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, তিনি একদল দস্যু দেখেছেন। দে আর বিউরিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দি স্যান্ড ডিউনস, অর্থাৎ তারা বালির মধ্যে একটা বড় বাক্স লুকাচ্ছিল। অন দি সিসোর বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে যে সমুদ্রের চর বলে যেটা, সেখানে লুকিয়েছিল। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দি হিডেন ট্রেজার, এবং সঙ্গে সঙ্গে কি করলো, বাবা এবং তার বন্ধুরা ওই লুকোনো বাক্সটার খোঁজ চালাতে থাকলো। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা থেকে এই করে করে রাত্রি। মুনলাইট কেম ইন থ্রো দি ক্লাউডস, এমনকি মেঘের মধ্যে থেকে চাঁদের আলো বেরিয়ে এলো। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, এবং একদল শেয়াল চিৎকার করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এই করতে করতে মাঝরাত্রিও প্রায় অতিক্রম হয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক এই সময় ভোলা গ্র্যান্ডফা কনফেসড দ্যাট, ভোলা গ্র্যান্ডফা বলেছিলেন যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সেখানে বাস্তবে কোনো সম্পদ নেই। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা ছিল একটা স্বপ্ন, যেটা হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, অর্থাৎ যিনি যেটা খাওয়ার পর দুপুরে ঘুমানোর সময় দেখেছিলেন। এবার বলেছে অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ বলেছে রাইট দি কারেক্ট আনসার্স ফ্রম দি গিভেন অল্টারনেটিভস ইন দি গিভেন স্পেস, অর্থাৎ যে এই যে অপশানগুলো দেওয়া আছে সঠিক উত্তরটা আমাদেরকে খুঁজে নিয়ে লিখতে হবে। তাহলে প্রথমটা বলেছে দি ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডফা ওয়াজ রিলেটেড বাই দি ন্যারেটর্স, অর্থাৎ এই যে ভোলা গ্র্যান্ডফার মজার ঘটনাটা সেটা কার সঙ্গে জড়িত ছিল, দি ন্যারেটর্স। এই যে প্রথম রিলেটেড বাই মাই ফাদার, অর্থাৎ আমাদের এখানে অপশান সি ফাদারটা লিখব, ফাদার। এবার বলেছে দ্বিতীয়টা, দি আফটারনুন ওয়াজ সানি রেনি কোল্ড স্নোয়ে, তাহলে এখানে আমরা পেলাম ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, অর্থাৎ বিকেলবেলাটা কেমন ছিল না, রেনি, তাহলে অপশান বি। এবার বলেছে দি পাইরেটস ওয়ার বিউরিং এ লার্জ বক্স আন্ডার দি, কোথায় লুকাচ্ছিল, ফিল্ড মাঠের মধ্যে, ভ্যালে উপত্যকা, ফুটিলস পাহাড়ের পর্বদেশে, স্যান্ড ডিউন বা বালিয়াড়ির মধ্যে, তাহলে এই যে লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দি স্যান্ড ডিউনস, তাহলে আমরা লিখব আন্ডার দি স্যান্ড ডিউন। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2-তে বলেছে চেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্স ইনটু প্যাসিভ ভয়েস, অর্থাৎ এখানে অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, আমাদেরকে সেগুলোকে প্যাসিভ করতে হবে। তাহলে প্রথমটা বলেছে হি স এ টাইগার, অর্থাৎ এটা তাহলে আমরা কি জানি প্যাসিভ ভয়েসে অবজেক্ট কি পেলাম, এ টাইগার, তাহলে লিখব এ টাইগার। এবার কি পেয়েছি, মেন ভার্ব। মেন ভার্ব কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, অর্থাৎ আমাদেরকে পাস্ট টেন্সের বি ভার্ব ইউজ করতে হবে, ওয়াজ। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সিন বাই, সাবজেক্ট আছে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ হি এর অবজেক্টিভ ফর্ম হিম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার দ্বিতীয়টা বলেছে ক্লোজ দি ডোর, অর্থাৎ এটা হচ্ছে একটা
ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা জানি লেট দিয়ে করতে হবে, তাহলে প্রথম আনবো লেট। এইবার অবজেক্ট কি পেয়েছি? দি ডোর, তাহলে এখানে লিখব দি ডোর। তারপর কি আনতে হয়? বি কথাটা আনতে হয়, বি আনলাম। এইবার এখানে মেন ভার্ব কি পেলাম? ক্লোজ, তাহলে মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে লেট দি ডোর বি ক্লোজড। এবার বলেছে তৃতীয়টা, আই গেভ দি বেবি এ ডল, তাহলে এখানে দুটো অবজেক্ট আছে, অর্থাৎ দি বেবিটাকেও আমরা অবজেক্ট হিসেবে ধরতে পারি, আবার এ ডলটাকেও অবজেক্ট হিসেবে ধরতে পারি, তাহলে যে কোনো একটা ধরে আমরা করব। তাহলে প্রথমটা হবে এ ডল, মেন ভার্ব পাস্ট টেন্সে আছে সেই জন্য পাস্ট টেন্সের বি ভার্ব আনতে হবে, ওয়াচ। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন। তারপর যেটা এক্সট্রা অবজেক্ট আছে অর্থাৎ দি বেবি বাই মি, এটাও করতে পারেন। আর একটা এখানে আমরা যদি দি বেবিটাকে অবজেক্ট ধরে করি তাহলে কি করব? দি বেবি, পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ গিভেন, অবজেক্ট আছে এ ডল, তারপর বাই মি। এই দুটোর মধ্যে আপনারা যে কোনো একটা করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এইবার বলেছে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 তে বলেছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন অনলাইন ক্লাসেস, অর্থাৎ আমরা জানি এই যে কোভিড প্যান্ডামিক পিরিয়ড, এখানে এখন প্রায় সব জায়গায় অনলাইন ক্লাস হচ্ছে, সেই অনলাইন ক্লাসের উপর একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে, এই পয়েন্টগুলো ইউজ করতে বলেছে। তাহলে প্যারাগ্রাফটা দেখুন। তাহলে অ্যাক্টিভিটি 3, অ্যান অনলাইন ক্লাস ইজ এ ক্লাস conducted over the they are generally conducted through a learning management system in which students can view their course, syllabus and academic progress, as well as communicate with fellow students and their course instructor. Second sentence, online class has become popular due to its convenience and easy operation. Online class has become a trend, especially during the period of COVID-19 lockdown in 2020 and 2021 অর্থাৎ 2020 এবং 2021-এ। Many school run online classes for the safety of their students. However, it lacks the filled with enthusiasm kind of environment presented by a classroom. Teachers and students may interact with each other only on subject matters on one-by-one basis. Many students are not able to attend
classes as they have only one phone in their house and their elder brothers অবলিক সিস্টার্স, যার যা আছে লিখবে, দিদি থাকলে সিস্টার্স আর দাদা থাকলে ব্রাদার্স, ক্লাস অ্যাট দি সেম টাইম, মোবাইল ক্যান অলসো হ্যাং। এবার এগুলো ডিসঅ্যাডভান্টেজ। দি আইসাইট অফ এ চিলড্রেন, অনলাইন ক্লাস মাইট বি effective for some students. However, many students learn by doing, seeing and being able to interact with teachers and other fellows. Instead of its disadvantages, online class is one of the fastest growing modes of education and people are widely accepting it. আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দয়া করে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাজে দেবে এবং ঠিক এই ভিডিওর নিচে অন্যান্য ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিওগুলির ডেসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন।